তারা বাংলাদেশ থেকে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার জন্য এহেন কোন চক্রান্ত ষড়যন্ত্র এবং শক্তি প্রয়োগ নাই যা তারা করে নাই। তারা মনে করেছিল আমাদের গুম খুন হত্যা আমাদেরকে নির্বাসিত করে বাংলাদেশের মাটি থেকে তারা নিশ্চিহ্ন করে দিতে পারবে। কিন্তু আজ 2024-25 সালে আমরা এসে দাঁড়িয়ে বলতে পারছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তামাবিল থেকে বাংলা বাঁধ পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি তৈরি হয়েছে। এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য আপনারা দেখেছেন গুম কমিশন রিপোর্ট পেশ করেছে। সেখানে একটি ছাত্র সংগঠনের রিপোর্ট তারা আলাদা করে পেশ করেছে। একক ছাত্র সংগঠন হিসেবে 31% গুমের শিকার হয়েছে শুধু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিএনপি, ছাত্রদল, তাঁতি দল, যুব দল, অমুক দল তমুক দল সব মিলেও 35% হয় না তাদের। তারা নাকি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছে 15 বছর। ছাত্র জনতার আন্দোলনে তারা যে সুযোগ নিয়েছে এ বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ইতিহাস সাক্ষী। প্রতিবার আন্দোলন পরবর্তী প্রতিবারই সুযোগ সন্ধানী এই দলটি সুযোগ নিয়েছে আর জনগণের ঘাড়ে চেপে দুর্নীতির স্বর্গরাজ্য তারা তৈরি করেছিল। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তারা যখন সরকার গঠন করেছিল জামাত ইসলামী তাদের সাথে ছিল। জামাত ইসলামী ছাড়া একবারও তারা সরকার গঠন করতে পারে নাই। অত সক্ষমতা তাদের হয় না এই বাংলাদেশ। 1 সাল থেকে 6 সাল পর্যন্ত যখন তারা ক্ষমতায় ছিল তখন জামাত ইসলামীর 3টা মন্ত্রণালয়ের 2 জন মন্ত্রী ছিলেন। এখানে 17 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল। জামাত ইসলামীর একজন নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে কোনো এলিগেশন, কোনো দুর্নীতি, টাস্কফোর্স, দুর্নীতি দমন কমিশন টাস্কফোর্স গঠন করেও তারা পায় নাই। কিন্তু এই সময়ে তিনবার দুর্নীতিতে এই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। আমার প্রশ্ন, ওই সময়ে কারা তখন দুর্নীতিতে লিপ্ত হয়েছিল? জনগণ সেই কথাগুলো ভুলে যায় নাই। জনগণ তাদেরকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আজকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে তারা জনগণ যাদেরকে বিতাড়িত করেছে তা থেকেও তারা শিক্ষা নেয়নি। এই শিক্ষা না নেওয়ার পিছনে তাদের মূল কারণ আমরা যা মনে করি, তাদের দলের মধ্যে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনের সকল প্রচেষ্টা তারা করেছে। প্রতিটি ক্যাম্পাসে তারা যে কমিটি দিয়েছে তারা আমাদেরকে বলে গুপ্ত, আমাদেরকে বলে রাজাকার, আলবদর, আসাম, মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে। আমরা তাদের প্রোপাগান্ডার জবাব না দিয়ে আমাদের কোরআনের বাণীগুলো ছাত্রদের কাছে কাছে আমরা গিয়ে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি।